আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজাদার পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ পাস্তাটা একদম ঘরোয়া মশলা দিয়ে দেশি স্টাইলে রান্না করেছি, যা চাইলে খুব সহজে আপনারা রান্না করতে পারবেন। তো আমার এই রেসিপিটা ফুল দেখতে হবে যদি আপনারা এভাবে রান্না করতে চান। আমি কিন্তু ফার্স্টে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। সবসময় দেখবেন পাস্তার প্যাকেটে একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইম অনুযায়ী আমি সিদ্ধ করে দিয়েছিলাম এখানে লবণ পরিমাণ মতো, আর তেল দিয়ে আমি সিদ্ধ দিয়ে তারপরে ঝরা দিয়েছি। তো এখানে আমি গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি। তো এইবার আমি এখানে চিকেনগুলো নিয়েছি ধুয়ে কেটে। তো এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এবার তেলের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। রসুনগুলো একটু যখন ভাজা হয়েছে তখন তার মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। এগুলো আমি হালকা ভাজা দিব, বেশি ভাজা দিব না। তো এই পর্যায়ে আমার হালকা কালারটা চলে এসেছে। এবার আমি চিকেনগুলো এখানে অ্যাড করে দিলাম। তো চিকেনগুলো দেওয়ার পরে আমি একটু চিকেনগুলো ভেজে নিব। এই পর্যায়ে চিকেনটা হালকা ভাজা হয়েছে। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর আমি এখানে 1 চামচের থেকে কম দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া। এবার এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে মুরগির মাংসটা দিয়েছি দেখে আদা রসুনের পেস্টটা দিলাম। অল্প পরিমাণে দিবেন আপনারা যদি চিকেন দিয়ে রান্না করেন। এবার এখানে আমি চিকেনের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে আমি আগে থেকে কেটে রাখা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু সবজিগুলো লম্বা লম্বা করে কেটেছি। আপনারাও পাস্তার সাথে সবজিভাবে লম্বা করে কেটে দিবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো। আমি প্রত্যেকটি সবজি লম্বা করে কেটেছি। এবার আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য যাতে সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে এখানে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। এবার পাস্তাটা যতক্ষণে মশলার সাথে মিক্সড হবে এতক্ষণে দেখা যাবে মরিচটাও সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু আজকের রান্নাটা সম্পূর্ণ দেশি স্টাইলে করব বলেছিলাম, তো সম্পূর্ণ দেশি স্টাইলে করছি, ঘরে থাকা মশলা দিয়েই করছি যাতে খুব সহজে আপনারাও রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি গোলমরিচ অ্যাড করলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ সয়া সস। এখানে আমি লবণটা দেখে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা আপনারা চেক করে নেবেন। তো এই পর্যায়ে সব কিছু দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি মিডিয়াম আঁচে রান্নাটা করছি। তো সব কিছু দেওয়ার পরে এবার আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার জালটা লো করে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে আমি ভালোভাবে ধনেপাতাটা মিক্সড করে নিচ্ছি পাস্তার সাথে। 2 মিনিট মিক্সড করে নেওয়ার পরে আমি চুলার জালটা এই পর্যায়ে অফ করে দিব। আমার রান্নাটা একদম কমপ্লিট। এই রান্নাটা খুব ঝটপটভাবে করে নেওয়া যায়। পাস্তার কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও তার থেকে বেশি মজা হয়েছে। এরকম মজাদার একটা পাস্তা আপনি কিন্তু আপনার হাতের কাছে থাকা মশলা দিয়ে ঝটপট করে রান্না করে নিতে পারবেন একদমই সহজভাবে। আজকের রেসিপিটা আপনাদের আমি রান্না করে দেখালাম। আর সামনেই কিন্তু ঈদ আসছে, ঈদের যে কোনো দিন এরকম একটা আইটেম বানাতে পারেন ঝটপট করে। তো বাসায় সবাই পছন্দ করবে আশা করছি। তো আমার আজকের রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।